Welcome back to my channel. আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এন্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রানী ফ্রম indrani'smakeover। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে আমি আজকে মেকআপ ক্লাসের আজকে 5th ডে। তো আজকে মেকআপ ক্লাসের যে মেকআপটা করে দেখাবো, আজকে এতদিন তোমাদেরকে আমি থিওরিতে বুঝিয়েছিলাম, আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। শুধু আজকে বেস মেকআপটা তোমাদেরকে করে দেখাবো এবং প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে করে দেখাবো যে তোমরা কিভাবে সুন্দর একটা ফ্ললেস বেস তৈরি করতে পারো। তো দেখো আজকে এই লুকটা আমি ক্রিয়েট করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপ করতে পারবে এবং সুন্দর একটা বেস পাবে। তাহলে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করবে। তো সবার প্রথমে যেটা করতে হবে, ফেসটাকে মানে সিটিএম প্রসেস যেটা। তো আমার স্কিনটা এখন ইদানিং কিছুদিন ধরে আমি দেখছি খুব অয়েলি হয়ে গেছে। তো আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সমস্ত কিছুই অয়েলি টাইপ, যেহেতু এখন আমার স্কিন টাইপটা ওরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে যা যা প্রোডাক্ট ইউজ করবো সেগুলো যাতে আমার অয়েলটাকে কন্ট্রোল করতে পারে। তো সবার প্রথমে যেটা করব, আমি ফেসটা কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছি এবং যেটা আমি করেছি, আমি টোনার লাগিয়েছি। টোনারের ক্ষেত্রে আমি যেটা ইউজ করেছি ডাবরের গোলাপ জল, ঠিক আছে, মানে রোজ ওয়াটার যেটা, সেটা আমি ইউজ করে নিয়েছি অলরেডি আমার ফেসে। এরপর আমি যেটা করব, আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আর আজকে ময়শ্চারাইজারের জন্য আমি যেটা অ্যাপ্লাই করছি, তোমরা সবাই জানো অয়েলি স্কিনে আমরা কখনোই অয়েলযুক্ত ময়শ্চারাইজার ইউজ করব না, সবসময় অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করবো। আদারওয়াইজ জেল কোনো ময়শ্চারাইজার ইউজ করব বা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করব। তো আমার কাছে ওয়াটার বেস ময়শ্চারাইজার যেটা রয়েছে সেটা হচ্ছে পিএসির অ্যাকোয়া ব্লাস্ট, এই ময়শ্চারাইজারটা রয়েছে। এছাড়াও তোমরা নিউট্রিজেনার যে ওয়াটার বেস ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করতে পারো। তো তোমাদেরকে আমি থিওরিতে বলেছিলাম যে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এটা কিন্তু স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য খুব প্রয়োজন। সেজন্য আমি দেখো একটু ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি, নিয়ে আমার স্কিনটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা ভাবতেই পারো যে অয়েলি স্কিন, তো সেক্ষেত্রে ময়শ্চারাইজারের কি প্রয়োজন, বাট অয়েলি স্কিন হলেও কিন্তু ময়শ্চারাইজারের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে সবসময় ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করি। প্রোডাক্ট ডিটেলস কিন্তু আমি সম্পূর্ণটাই দিচ্ছি, তোমরা খাতা পেন নিয়ে নোট করতে থাকো। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের পর আমি 1 মিনিট টাইম দেবো স্কিনটাকে প্রিপেয়ার হওয়ার জন্য। তো আজকে যেই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সমস্তটাই আজকে যে প্রোডাক্টগুলো শেয়ার করবো সেগুলো প্রফেশনাল প্রোডাক্ট। তোমাদের কাছে যে ধরনের প্রোডাক্ট থাকবে, সেটা প্রফেশনাল হোক বা নিজে সাজার জন্য যে ধরনের প্রোডাক্ট থাকবে, তোমরা সেটা দিয়েই কিন্তু এই ধরনের মেকআপ ক্রিয়েট করতে পারো। শুধু তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন স্কিন টাইপে কোন স্কিন টোনে কি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো দেখো আমার ফেসে কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি প্রাইমার ইউজ করব। আর প্রাইমারের ক্ষেত্রে আমি যেটা ইউজ করব, যেহেতু আমার স্কিনটা অয়েলি হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি প্রাইমার ইউজ করব হচ্ছে যে কোনো জেল বেস অথবা যে কোনো সিলিকন বেস প্রাইমার ইউজ করব। তো সেক্ষেত্রে আমি আজকে দেখো এলেগাল প্রো সিলিকন বেস প্রাইমার এটা ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো। এক্ষেত্রে তোমরা কালার বারেরটাও কিন্তু ইউজ করতে পারো। তো দেখো আমি ভালো করে আমার ফেসে প্রাইমারটাকে ইউজ করে নিচ্ছি। তো দেখো আমার ভালো করে প্রাইমারটা ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি যেটা করবো, আমি কারেক্টার ইউজ করবো। তো আজকে আমি কোনো কারেক্টার ইউজ করছি না, আমি জাস্ট একটু কনসিলার ইউজ করবো। আমার স্কিন টোনের থেকে ফেয়ার কোনো কনসিলার ইউজ করবো না। আমি তোমাদের থিওরিতে বলেছিলাম যে তোমরা কারেক্টার ইউজ করতে পারো বা কনসিলার ইউজ করতে পারো। তো আমি এক্ষেত্রে কোনো রকম কারেক্টার ইউজ করছি না। তার কারণ হচ্ছে খুব বেশি পিগমেন্টেশন আমার স্কিনে নেই। তো সেক্ষেত্রে আমি কারেক্টারটা স্কিপ করে আজকে তোমাদেরকে কনসিলার দিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই এক্ষেত্রে কনসিলার যেটা আমরা ইউজ করব সেটা আমাদের স্কিন টোনের থেকে অবশ্যই কিন্তু ডার্ক হতে হবে। এরকম না যে স্কিন টোনের থেকে লাইট হবে। লাইট হলে কি হবে, আমাদের স্কিন টোনের যে দাগটা রয়েছে সেটা যদি বেশি ডার্ক হয়, সেক্ষেত্রে লাইটের সঙ্গে ডার্ক মিশে গিয়ে একটা গ্রে চলে আসবে ফেসে। তো সেটা দেখতে খুব বাজে লাগবে, খুব অড লাগবে। তো সেক্ষেত্রে সেটা আমরা কখনোই করবো না। আমাদের স্কিন টোনের থেকে
এক শেড কি 2 শেড ডার্ক যে কনসিলার সেটা আমরা ইউজ করব অ্যাজ এ কারেক্টার হিসাবে। কনসিলার আর কারেক্টার কিন্তু দুটোই আলাদা জিনিস। আচ্ছা, তো আজকে আমি যেটা ইউজ করছি, দেখো আমি মেকআপ স্টুডিওর একটা প্যালেট নিয়েছি, নিয়ে আমি এই যে কনসিলারটা রয়েছে এটা আমি জাস্ট একটু হাতে করে নিয়ে, খুব বেশি যেহেতু পিগমেন্টেশন না, খুব বেশি দাগ নয়, তো আমি জাস্ট এটাকে নিয়ে হাতে করে লাগিয়ে নিচ্ছি। যে জায়গাগুলো আমার একটু হালকা স্পট বা পিগমেন্টেশন রয়েছে, আমি দিয়ে দিলাম। দেন আমি কি করবো, বিউটি ব্লেন্ডার, অবশ্যই ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। তো দেখো আমি কনসিলার ইউজ করে নিয়েছি, যে আমি ফাউন্ডেশন ইউজ করব। তো এক্ষেত্রে বলে রাখি, আমি যেহেতু প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি একটু প্রফেশনাল প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সেক্ষেত্রে আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাকের ফাউন্ডেশন। এটা হচ্ছে NC44, ঠিক আছে? তো NC44 নিয়ে নিচ্ছি। দেখো আমি হাতে করে জাস্ট এরকম করে নিচ্ছি। তো এরপর আমি ফেসে এটাকে অ্যাপ্লাই করব। আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সবসময় এরকম ড্যাবিং মোশনে কিন্তু আমরা ব্লেন্ড করব। তো দেখো আমার কিন্তু অলরেডি ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, এরপর আমি মেকআপ স্টুডিওর সেম কনসিলার প্যালেট থেকে আমি কনসিলার নিচ্ছি, নিয়ে আমার হাই পয়েন্টসে আমি অ্যাপ্লাই করছি। আন্ডার আইতে, নোজে, ফোরহেড, কিউপিড বো, দেখো আমি এই কটা জায়গায় অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি এটাকে ব্লেন্ড করব। তো এই কনসিলারটা সবসময় স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড লাইট হবে। তো দেখো আমি কিন্তু কনসিলার ইউজ করে নিয়েছি। এবার আমি ফুল ফেসটাকে সেট করব। জন্য যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে PSCর এই ট্রান্সলুশন পাউডার। এটা দিয়ে আমি আমার ফেসটাকে পুরোপুরি সেট করে নেব। তো এরপর আমি যেটা করব, আমি এবার কন্ট্যুর ইউজ করব। আর কন্ট্যুরের ক্ষেত্রে আমি যেটা আজকে ইউজ করব সেটা হচ্ছে PSCর এই কন্ট্যুরটা। তো দেখো আমি আমার গালে কন্ট্যুর করে নিচ্ছি। এবার আমি আমার জ লাইনে কন্ট্যুর করব। তো দেখো আমি কিন্তু কন্ট্যুর করে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ব্লাশার অ্যাপ্লাই করব। তো ব্লাশারের ক্ষেত্রে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মেবলিনের এই ব্লাশারটা ইউজ করব। তো তোমরা চাইলে যে কোনো ব্লাশার ইউজ করতে পারো। ব্লাশার ইউজ করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। তো হাইলাইটারের জন্য আমি সেম প্যালেট ইউজ করছি, মানে মেবলিনেরই কিন্তু প্যালেট ইউজ করছি। খুব সহজে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করে ফেলতে পারো। তো আমার আই মেকআপ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, মোটামুটি আমার ফেস মেকআপটা ডান হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি ফিক্সার ইউজ করছি। এখানে আমি
সুইস বিউটির এই ফিক্সারটা ইউজ করছি। তো এবার আমি আইব্রোজটাকে ডান করে নেবো, আর আইব্রোজটা আমি অফ ক্যামেরায় ডান করব, কারণ আজকে সবকিছু তোমাদেরকে যদি একসঙ্গে দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। আইব্রোজের উপর আমি আলাদা করে একদিন টিউটোরিয়াল দেবো, আর অলরেডি আমার চ্যানেলে আছেও, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। পুরো আই মেকআপটা কমপ্লিট করে আমি তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। আজকে কিন্তু আমি পুরো ফেসের বেস মেকআপটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখা যাচ্ছে। আমার আই মেকআপ ডান। আমি জাস্ট আইব্রোজটাকে ড্র করেছি, আর একটু হালকা করে শ্যাডো অ্যাপ্লাই করেছি, আর যেটা করেছি লাইনার অ্যাপ্লাই করেছি, আর একটু মাস্কারা, সামান্য একটু কাজল অ্যাপ্লাই করেছি। তো এরপর যেটা করবো আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো, আর তার জন্য আমি দেখো শপারালের এই লিপস্টিক প্যালেটটা নিচ্ছি। এটা আমার ফেভারিট প্যালেট। এটা তোমরা পার্সোনাল ইউজও করতে পারো বা প্রফেশনাল হিসেবে ইউজ করতে পারো। এটা একটু কস্টলি, বাট তোমরা চাইলে এটা প্রফেশনাল ওয়ের জন্য ইউজ করতে পারো, আর পার্সোনালি তো ইউজ করতেই পারবে। এছাড়াও তোমাদের কাছে যে ধরনের লিপস্টিক প্যালেট আছে বা লিপস্টিক আছে সেটা দিয়েও কিন্তু তোমরা লিপটাকে ড্র করে নেবে। তো আমি একটু নিউড শেড অ্যাপ্লাই করব, কারণ নিউড শেডটা আমার বেশি ফেভারিট। তো এখানের মধ্যে আমি একটা নিউড শেড অ্যাপ্লাই করছি। সেটা হচ্ছে লিপ ব্রাশটা দিয়ে একদম ড্র করে নিলাম সুন্দরভাবে। এরপর আমি লিপস্টিক দিয়ে মেয়েটাকে ফেল করব। দেখো আমার লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো ফুল লুকটা এবার গাইস, এটা আজকে আমার ফাইনাল লুক। খুবই সিম্পল একটা লুক। তো দেখো আমি একটা সুন্দর এরকম একটা বাটারফ্লাই মোটিভের একটা ইয়াররিং এবং একটা নেকলেস পরেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই লুকটা তোমাদের কিরকম লাগে। খুবই গর্জিয়াস একটা লুক, খুব কম সময় তোমরা কিভাবে তৈরি করে ফেলতে পারবে সেটার উপরেই তোমাদেরকে ভিডিও দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, কোনটার পর কোন প্রোডাক্টটা দিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপ করতে পারবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।